দেউচা পাচামের খনন কাজ বন্ধ রয়েছে গত 3 দিন ধরে। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাসিন্দারা, কিন্তু এই আন্দোলনের আঁচ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য দেউচা পাচামিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই অভিযোগ উঠছে। আটক করা হয়েছে আদিবাসী নেতাদের। বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, দেউচা পাচামিতে স্থানীয় আদিবাসী মা ভাই বোনদের আন্দোলনকে আগেই দমন করার অপচেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিস্ট্রার্ড গুন্ডা বাহিনী অর্থাৎ মমতা পুলিশ। আজ সরাসরি হুমকি দেওয়া হলো আন্দোলনকারীদের। হুমকি দিচ্ছেন বীরভূম জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ অয়ন সাধু। সরাসরি বলছেন, আগে যখন সমস্যা হয়েছিল তখন সাদি হাঁসদার ভাইয়ের জীবন গিয়েছিল, তুমি খুব ভালো করে জানো। প্রসঙ্গে বলে রাখা ভালো, 2022 সালে যখন আন্দোলন চলে সেই সময় গুলি করে খুন করা হয়েছিল হাবড়া পাহাড়ির ধনা হাঁসদাকে। আমি এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই দলদাস আধিকারিকের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া আবেদন জানাই। জল জঙ্গল জমির অধিকারের এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার দলদাস পুলিশকে দিয়ে দমাতে পারবেন না। এই লড়াইতে মানুষের জয় হবেই হবে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ অয়ন সাধুর হুমকির ভিডিওটি পোস্টও করেছেন শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেই পোস্টটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, আর যে ভিডিওটি পোস্ট করেছেন এরপর সেটাও দেখাবো। ভালো করে তোমার সঙ্গে পরিচয় আমার আজকের নয়, কতদিনের পরিচয়, বহুদিনের পরিচয়। অশান্তি ঝামেলা গন্ডগোল, যে আগুন আজকে জ্বালাবে সে আগুন নেভাতে গেলে কত কষ্ট হয় তুমিও জানো, খুব ভালো করে জানো। একবার সমস্যা হয়েছিল, ওই সাদি হাঁসদার ভাইয়ের জীবন গেছিল, তুমি খুব ভালো করে জানো, খুব ভালো করে জানো। তোমার সঙ্গে পরিচয় আমার আজকের নয়, বহুদিন, বহু সুবিধা বহু অসুবিধা তুমি আমাকে বলেছো আমরা করেছি, দেখেছি কিন্তু যে মানুষের যে সমস্যা বলা হয়েছে তার সেই সমস্যার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই যে বার্তাটা, সেই বার্তাটা শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। প্রসঙ্গত, স্থানীয় মানুষজনের বিক্ষোভের জেরে দেউচায় এখনো বন্ধ কয়লা খনি খনন কাজ। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস প্রতিনিধি দলকে দেউচা যাওয়ার পথে আটকে রীতিমতো হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অসুস্থ হয়ে পড়েন এক মহিলা সদস্য, তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে এপিডিআর সদস্যরা বীরভূম জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেন। অভিযোগ, মহিলা সহ 8 সদস্যকে প্রথমে গেস্ট হাউসে বন্দী করে রাখা হয়েছিল, পরে রাস্তায় বসিয়ে রেখে অশ্রাব্য কথা বলে হেনস্থা করা হয়। বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার সর্ববৃহৎ কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা পাচামি, কিন্তু কয়লা খনি করতে গেলে এই অঞ্চলে প্রায় 3400 একর জমি অধিগ্রহণ করতে হবে। এই জমিতে রয়েছে প্রায় 20টি গ্রাম, যার মধ্যে কমপক্ষে 21,000 মানুষের বাস, যাদের মধ্যে অধিকাংশ গ্রাম আদিবাসী অধ্যুষিত। এই বিপুল জনবসতি সরানো সহ বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি, চারণভূমি ধ্বংস করতে হবে। গত 5ই ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে দেউচায় কয়লা খনির জন্য খনন কার্যের সূচনা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু স্থানীয় মানুষের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছিল খনন কাজ। তড়িঘড়ি বৈঠকে বসেছিলেন প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রীর মান বাঁচাতে রাতের অন্ধকারে কোনো রকম শুরু হয়েছিল খনন, কিন্তু প্রথম থেকে কয়লা খনির জন্য পূর্বপুরুষদের ভিটে মাটি ছাড়তে নারাজ বাসিন্দারা। তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 4 মার্চ বিশেষ করে মহিলারা খনিতে নেমে খনন কাজ বন্ধ করে দেন, তাড়িয়ে দেন প্রশাসনিক লোকজনকে। এদিনও বন্ধ দেউচার খনন কাজ। এদিন দেউচা যাওয়ার জন্য কলকাতা থেকে আসেন অ্যাসোসিয়েশন অফ প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস এর বিপ্লব ভট্টাচার্য, রাংতা মুন্সি, জয়গোপাল দে, সুভাষিস ঘোষ, শঙ্কর ঘোষ, পার্থ মুখোপাধ্যায়, গৌরাঙ্গ মণ্ডল। দেউচার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করতে আসেন তারা। সিউড়ি শহরে বাসস্ট্যান্ডের কাছে একটি গেস্ট হাউসে ছিলেন তারা। অভিযোগ, এদিন সকালে গেস্ট হাউসের গেট বন্ধ করে রাখা হয় যাতে তারা বেরোতে না পারেন। দীর্ঘক্ষণ পর তাদের ছাড়া হয়। তারা একটি 4 চাকা গাড়ি নিয়ে দেউচার উদ্দেশ্যে রওনা দিলে শেওড়াকুড়ি মোড়ের কাছে প্রায় 150 লোক বাঁশ লাঠি নিয়ে তাদের গাড়ি আটকায়।
গাড়ি আটকে তাদের হাত থেকে মোবাইল ফোনগুলি কেড়ে নেওয়া হয়, নিয়ে যাওয়া হয় একটা ফাঁকা মাঠে। অশ্রাব্য ভাষায় বলা হয় দীর্ঘক্ষণ রোদের মধ্যে তাদেরকে আটক রাখা হয় বলেও দাবি করা হয়। আর তাতে রানু ঘোষ অসুস্থ হয়ে পড়েন, এই দেখে তাদের ছেড়ে দেয়। আর এই ঘটনায় অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকে। ছাড়া পাওয়ার পর তারা সিউড়ি সদর হাসপাতালে অসুস্থ রানু ঘোষকে ভর্তি করেন। পরে বীরভূম জেলা শাসক বিধান রায়ের সঙ্গে দেখা করতে তার দপ্তরে যান, কিন্তু সেই সময় দপ্তরে ছিলেন না জেলা শাসক। তাই জেলা শাসকের দপ্তরের বাইরে ধর্নায় বসে পড়েন এপিডিআর সদস্যরা। এপিডিআর এর রাজ্য সম্পাদক রাংতা মন্ত্রী তিনি বলছেন, দেউচায় আমরা মানুষের কথা জানাতে যাচ্ছিলাম, যেখানেই মানুষের উপর নির্যাতন হয় আমরা যাই। সিউড়িতে আমরা যে গেস্ট হাউসে ছিলাম তার বাইরে সাদা পোশাকে পুলিশ ছিল প্রচুর, আমরা যাতে বেরোতে না পারি। গেস্ট হাউসের গেট আটকে দেওয়া হয়েছিল। পরে যখন গাড়ি করে দেউচার উদ্দেশ্যে যাই, রাস্তায় আমাদেরকে আটক করা হয় প্রায় 150 লোক। পুলিশ আমাদের ফলো করছিল, আমাদের আটকে অসভ্য ভাষা বলে, মোবাইল কেড়ে নেয়, আমাদের আটকে রেখে মদের আসর বসায়। এই দেখে আমাদের এক সদস্যা অসুস্থ হয়ে পড়েন, তারপর তারা আমাদের ছাড়ে। পরে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। যারা আমাদের আটকে ছিল ওরা তৃণমূলের লোকজন, প্রশাসন চুপ ছিল। যদিও এই প্রসঙ্গে জেলা প্রশাসনের কেউই কোনো মন্তব্য করতে চাইছেন না। রাংতা মুন্সি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা দেউচাতে ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য, তথ্যানুসন্ধানের জন্য এসেছিলাম। আজ গতকাল আমরা এসেছি, এসে বিপি গেস্ট হাউসে আমরা উঠেছিলাম। সকালবেলা আমাদের গাড়ি ধরে যাওয়ার কথা, তার সকালবেলা গাড়ি ধরতেই আমাদের বিপি গেস্ট হাউস লক করে দেওয়া হলো। 7:30 পর্যন্ত আমরা কোথাও বেরোতে পারলাম না। বেরোনোর পরে এই যে গেস্ট হাউসের মালিককে জিজ্ঞেস করা হচ্ছে, উনি বলছেন যে কেউ একজন লক করে গেছে আর উনি আসছে। তা এই করে আমরা বুঝতে পারি যে এটা আমাদের একটা বাধারই সৃষ্টি করছেন। এবং কাল রাত্রির থেকেই আমাদের এই গেস্ট হাউসটাও সারা পুলিশে ঘিরে থাকে, সেই জায়গা থেকে আমাদের একটা সন্দেহ হচ্ছিলই। তা যাই হোক, তারপরে আমরা যখন আবার বেরোনোর পর শেওড়াপুরি নামক একটা জায়গাতে প্রায় 150 মানুষ, মূলত টিএমসির নেতৃত্বেই 150 মানুষ আমাদের ঘিরে ধরেন এবং অনেক ভেতরে গিয়ে একটা মাঠেতে ওনারা আমাদের আটকে রাখেন। এবং আটকে রাখার পর আমাদের সাথে দেখছেন তো সবাই মানে গাড়ির ভেতর গাড়িটা দিয়ে আটকে রাখেন এবং সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ চলতে থাকে এবং মোবাইলগুলো আমাদের সব কেড়ে নেন। এবার তারপরে যখন আমরা বলেন মোবাইলে কোনো রকম হাত দেবেন না এবং কেড়ে নেন, আপনারা এসেছেন কেন, এসেছেন যখন তখন এখানেই থেকে যেতে হবে বলে তারা এরকম করে আটকে রাখেন। এবং তারপর তারা ক্রমশ সময় যেতে যেতে তাদের মৎসব শুরু হয়, বিভিন্ন খাওয়া দাওয়া আরম্ভ করে এবং পাশে বসেই মদ এনে মদের আড্ডাও বসিয়ে দেওয়া হয়। তা আমাদের কাছে একজন 60 ঊর্ধ্ব মহিলা রয়েছেন, তা তিনি এইসব দেখে একবারে অসুস্থ হয়ে পড়েন। তা এখন এখানে এসে আমরা এমার্জেন্সিতে আসি, ডক্টর অবশ্যই অ্যাডমিট করে নেন। আমরা ওখানে তথ্যানুসন্ধানে, আমরা মানবাধিকার একটা সংগঠন। আমরা 53 বছর ধরে বিভিন্ন অঞ্চলে যেখানেই মানুষ আক্রান্ত হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।